ত্রিপুরেশ্বরী মন্দিরে নেই ধর্মের কোনো বেড়াজাল। এখানে হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান উভয়ই একত্রে পুজো দিতে আসেন। আগরতলা থেকে প্রায় 55 কিলোমিটার দূরে উদয়পুরে অবস্থিত ত্রিপুরা সুন্দরী বা ত্রিপুরেশ্বরী মন্দির। এই মন্দির ঘিরে রয়েছে একাধিক রহস্য। 1501 সালে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। 51 পীঠস্থানের মধ্যে অন্যতম একটি হলো এই পীঠস্থান। কথিত আছে ত্রিপুরার এই অংশে দেবী সতীর ডান পায়ের অংশ পড়েছিল। দেবীকে এখানে ষোড়শী রূপে পুজো করা হয়, অর্থাৎ দেবী এখানে 16 বছরের একটি বালিকা। কালিকা পুরাণে দেবী কালীকে 10 মহাবিদ্যা রূপে উল্লেখ করা হয়েছে। এই 10 মহাবিদ্যা হলেন কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, মাতঙ্গী, বগলা এবং কমলা। চট্টগ্রামের পাহাড় থেকে মায়ের মূর্তি নিয়ে আসা হয়। কথিত আছে তৎকালীন মহারাজ ধন্যমাণিক্য এখানে নারায়ণের মন্দির প্রতিষ্ঠা করবেন বলে ভেবেছিলেন, কিন্তু মহারাজ এখানে মাতৃ মন্দির প্রতিষ্ঠার স্বপ্নাদেশ পান। সেই সঙ্গে তিনি নির্দেশও পান মায়ের মূর্তি কোথায় পাওয়া যাবে। সেই নিয়ম অনুযায়ী চট্টগ্রামের পাহাড় থেকেই প্রথম থেকেই মায়ের মূর্তি নিয়ে আসা হয়। এখানে মন্দিরের স্থানটি কচ্ছপের পিঠের আকারের। মূল একটি বিগ্রহের পাশে রয়েছে আরো একটি ছোট বিগ্রহ, তাকে বলা হয় ছোট মা। মহারাজ যখন যুদ্ধে বা শিকার করতে যেতেন, ছোট মাকে সঙ্গে করে নিয়ে যেতেন পুজো করার জন্য, কারণ তার মাতৃভক্তি ছিল প্রবল। কোষ্ঠী পাথরের তৈরি হয়ে এই বিগ্রহ। মন্দিরের সামনেই রয়েছে বিশাল এক জলাশয়, যার নাম কল্যাণ সাগর। এই জলাশয়ে রয়েছে প্রচুর পরিমাণে কচ্ছপ এবং বড় বড় মাছ, কিন্তু কেউই কখনো এদের শিকার করেন না। কচ্ছপ নিয়ে একটি কাহিনী প্রচলিত রয়েছে এখানে প্রতিটি কচ্ছপ মৃত্যুর আগে 52টি সিঁড়ি অতিক্রম করে মন্দিরের সামনে গিয়ে দেহ রাখে। কালী পূজার সময় এখানে 3 দিন ব্যাপী এই পূজাকে ঘিরে এক বিশাল মেলা অনুষ্ঠিত হয়। প্রতিদিন ভোর 4টের সময় মায়ের মঙ্গল আরতি এবং ভোগ বিতরণ করা হয়। সকাল 8টার সময় শুরু হয় দেবীর স্নান কার্য। এরপর সকাল 9:30টার সময় শুরু হয় দেবীর কাছে বলি নিবেদন করা। সন্ধ্যে 7টার সময় মায়ের সন্ধ্যা আরতি এবং রাত্রি 9টার সময় মায়ের ভোগ নিবেদন এবং নিদ্রা সম্পন্ন হয়। এই মন্দিরে বলির ক্ষেত্রে মায়ের সঙ্গিনী ডাকিনী যোগিনীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। সেই বলির কিছু অংশ কল্যাণ সাগরে কচ্ছপ, মাছ এবং আরো সরীসৃপদের নিবেদন করা হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব